নমস্কার বন্ধুরা। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আপনারা, আমিও ভালো আছি। তো আবারও দারুণ স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি কি বানাবো? আজকে আমি ক্যাপসিকামের পুর তৈরি করব। তো পুরটা আমি কিভাবে তৈরি করব, সাথে সাথে আমি কি নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা। অন্যদিকে অন্য একজনের রামায়ণ শুনছেন, তো আপনারা এটা কিছু মনে করবেন না। দেখুন এখানে আমি ক্যাপসিকাম আমার সাইজ মতন আমি কেটে নিয়েছি। দেখুন এখানে ভিতরের যে মরিচগুলো রয়েছে সেগুলো আমি বের করে নিয়েছি, একটুও নেই, পাকা নেই বন্ধুরা। এখানে দেখুন আমি মরিচের যে বিচিগুলো রয়েছে সেগুলো বার করেছি। এখানে আমি ধনিয়া পাতা কুচি রেখেছি, এখানে আমি বাবুই বেকরের পাতা রেখেছি, তার সাথে রেখেছি আমি পেঁয়াজের পাতাগুলো, তারপর রেখেছি আমি এখানে কাঁচা লঙ্কা, আদা কুচি, আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচা লঙ্কাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি আলু আগে থেকে সিদ্ধ করে এগুলো মিক্সড করে রেখেছি। এখানে রেখেছি বেসন। তো বেসনের সাথে আমি কি দিচ্ছি, অল্প একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ বেসন দিয়েছি, তার সাথে আমি হাফ কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন 2 থেকে 3 চামচের পরিমাণ ময়দা দিয়েছি। এবার আমি বন্ধুরা দেখুন এখানে অল্প লবণ দিচ্ছি। বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা প্লিজ কোনো ভিডিওটা না টেনে দেখবেন। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি, দেখুন এখানে 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি। বন্ধুরা গরম মশলার গুঁড়ো আমি শুকনো খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা দেখুন এখানে এইরকম সাইজের আমি ব্যাটার তৈরি করেছি। দেখুন কি সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। তো এবার আমি উনুনে চলে যাচ্ছি বন্ধুরা। আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, আর গ্যাস পাচ্ছিও না। অফিসেও গিয়েছি গ্যাসের, তো সেখানে গিয়েও গ্যাস পাইনি, উনুনে বানাতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি উনুনের মধ্যে। কড়াই বসানোর পরে একটি কড়াইয়ের মধ্যে একটু হালকা জল অল্প জল দিয়েছি, আর হালকা কুসুম গরম হয়ে গেছে। তো এবার আমি যে ক্যাপসিকামগুলো রয়েছে এগুলো হালকাভাবে 2 মিনিট বা 3 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার কারণটা হচ্ছে যে যাতে ক্যাপসিকামের যে কাঁচা যে গন্ধ যেটা রয়েছে সেটা চলে যাবে। তো সেই জন্য আর কি আমি অল্পখানি সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধটা নাও দিতে পারেন, কোনো ব্যাপার নয়, সেটা হচ্ছে আপনারা নিজেরা ব্যাপার। তো সেটা আমার মনে হচ্ছে যে আমি এটা সিদ্ধ দিলে অল্পখানি বেশি ভালো হবে, কাঁচা যে গন্ধ যেটা থাকবে সেটা চলে যাবে। দেখুন একটি কালি বলক উঠেছে। তো এবার আমি সেটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি আলুর পুরটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি অল্পখানি আস্তা জিরা দিয়ে দিচ্ছি। আস্তা জিরা দেওয়ার কারণটা হচ্ছে যখন মুখে পড়বে তখন খেতে ভীষণ ভালো লাগবে। আর এখানে অল্পখানি কালি জিরা নিচ্ছি। দেখুন এখানে কয়েকটা কালি জিরা দেওয়ার কারণটা হচ্ছে যাতে সেন্টটা ভীষণ ভালো আসবে, তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে হালকাভাবে লালটা হবে, বেশি লাল করব না, অল্প লালই করব। বন্ধুরা এই পুরটা কিন্তু একদিন হলো বাড়িতে খেয়ে দেখবেন, এইভাবে বানিয়ে কত টেস্টি এই পুরটা, আপনাদেরকে কি বলবো। বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজগুলো কি সুন্দর হাফ লাল হয়েছে। ক্যাপসিকামের যে ভিতরে যে অংশটা রয়েছে তো সেটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে যে আমি লবণ রেখেছি, তো লবণটা আমি
মানে আগে দিয়ে দিচ্ছি, যাতে যে ক্যাপসিকামের যে ভিতরের অংশটা রয়েছে তো সেটা মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আর তাড়াতাড়ি মানে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি জিরে গুঁড়ো অল্পখানি দিচ্ছি, অল্প লঙ্কা গুঁড়ো অল্পই দিচ্ছি, যাতে বোঝা যায় না মানে বেশি যদি জাল জাল করে তাহলে বাচ্চারা খাবে না, তো সেই জন্য আমি অল্পখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার যে আলুর পুরটা রেখেছি বন্ধুরা, এখানে দেখুন এখানে আমি আদা কুচি রেখেছি, তো আদা কুচিটা আমি দিয়ে দিচ্ছি। আদা কুচি দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা কুচি। এবার যে আমি আলুটা রেখেছিলাম সেই আলু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে পাতাগুলো রয়েছে, তো সেই পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার যে বাবুই পাকড়ের পাতাগুলো রয়েছে তো সেই পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে যে ধনিয়া পাতার কুচি রেখেছি, তো সেই ধনিয়া পাতার কুচি আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার অল্প গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব অল্প চিনি দিয়ে। অল্পখানি চিনি দেওয়ার মানে হচ্ছে যে মানে টেস্ট ভালো আসে, তো সেই জন্যই আমি চিনিটা দেব। বন্ধুরা দেখুন এখানে আমি অল্প চিনি নিয়েছি যাতে টেস্ট ভালো আসে, বা ঘরের যে লোকে যারা যারা খাবে তারাও যাতে বুঝতে না পারে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি ক্যাপসিকামের ভিতরে আমি পুরটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এখানে এই পুরের ভিতরে যে মশলাটা ঢুকেছি কত সুন্দর লাগছে না দেখতে। বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে পুরের ভিতরে যে মশলাটা, বা মশলাটা কীরকম এখানে কোনা ধরেছে। বন্ধুরা দেখুন এখানে আমি চামচের সাহায্যে কি সুন্দরভাবে আমি বেসনটা পুরটা আমি লাগিয়ে নিয়েছি। বন্ধুরা এইভাবে আমি ধীরে ধীরে সবগুলি ক্যাপসিকামের ভিতরে আমি মশলাটা ঢুকিয়ে দেব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আগে একটা ভেজে নিয়েছি তাই একটু কালো কালো উপরে ভেসে গেছে। ক্যাপসিকামের পুরটা আমি এখন বেসন লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা বেসনটা লাগিয়ে নিচ্ছি পুরোভাবে। দেখুন আমি পুরটা দিয়ে দিচ্ছি কড়াইতে।
আর একটু দিয়ে দিচ্ছি। এরকম করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর ফুলগুলো পাল্টিয়ে নিচ্ছি। দেখুন কিরকম লাল হয়ে গেছে ভাজাটা। এবার 3টি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার আমি 3টি আরো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সেগুলো হয়ে গেছে, এবার আমি পাল্টিয়ে নেব। কি সুন্দর হয়েছে, কালারটা বেশি আসছে দেখছেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই তিনগুলো হয়ে গেছে, এবার আমি তিনটি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে ভাজাগুলো, এই ক্যাপসিকামের ফুলগুলো। দেখুন এইভাবে আমি সবগুলো মশলা লাগিয়ে নিচ্ছি, যে ব্যাটারগুলো রাখা হয়েছিল সেগুলো। তো বন্ধুরা এবার আমি পাল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি অত বেশি ভালো করে রান্না করা জানি না, কিন্তু আমার মাও নেই, কে রান্না করা শেখাবে। তো আমি যেটা পারছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ফুলগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, বন্ধুরা আর নেই, এইগুলো লাস্ট। বন্ধুরা এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সবগুলি আমার পুর ভাজা হয়ে গেছে। দেখুন এখানে আমি পুরগুলো রেখেছি। দেখুন এখানে কি সুন্দরভাবে পুরগুলো তৈরি হয়েছে। দেখুন খেতে মানে ভীষণ ভালো হবে। দেখুন বন্ধুরা পুরটা কত সুন্দরভাবে হয়েছে, খেতে দারুণ লাগবে। আপনারা যারা যারা অনেকে আমাকে কমেন্ট করেছেন, অনেক দিদিরা আমাকে কমেন্ট করেছেন, কমেন্ট করে বলেছেন যাতে দিদিভাই আমিও আপনাদের পরিবারের একজন হয়ে গেলাম। তো আপনারা এইভাবে যখন অনেক অনেক কমেন্ট আছে, তো সবাইকে আমি পরে শোনাতে পারবো না। তো বন্ধুরা আপনারা যারা যারা কমেন্ট করেছেন, যারা যারা মানে আমার ফুল ভিডিওটা দেখেন, সবাই যেন ভিডিওটাকে শেয়ার করে দেন, সবাইকে কৃষ্ণা কিচেনটা ছড়িয়ে দেন, চতুর্দিকে ছড়িয়ে দেন। বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যাতে আমার ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন, ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে আপনারা যেন অনেক করে আমাকে কমেন্ট করেন, যাতে আমার মনটা এত খুশি হয়, এত ভালো হয়, মানে কি বলবো আপনাদেরকে। তো আজ পর্যন্ত আমি যা যা ভিডিও বানিয়েছি সব কিছুই আপনাদের আশীর্বাদে আমি ভিডিওটা বানিয়েছি, বা এতটুকু আমি এগিয়ে যেতে পেরেছি সব কিছুর জন্য আপনাদের জন্য হয়েছে। তো আপনারাই আমাকে এই ভিডিওটা মানে বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিন, যাতে আমরা এইভাবে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। বা আপনাদের একটি লাইকে, একটি সাবস্ক্রাইবে আমাদের উৎসাহটা অনেকটা বেড়ে যায়। যারা যারা কমেন্ট করেন, তখন মানে কমেন্টটা যখন আসে তখন পড়তে ভীষণ ভীষণ মানে উৎসাহ লাগে। বন্ধুরা প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, আমার ফুল ভিডিওটা দেখবেন, যাতে মানে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সব আপনাদের কাছে যাতে পৌঁছতে পারে। তো যারা ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে অনেকে দেখছেন ভিডিওটা, তো সবার কাছে আমার
ধন্যবাদ রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য আমি ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি, যাতে আপনাদের ভালো হোক বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।